নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমি একটা শেষির শাকের রেসিপি নিয়ে এসেছি। আমি শেষির শাকটা কীভাবে করবো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তবে আমি শাকগুলো দেখো ভালো করে বেছে ধুয়ে সুন্দর করে নিয়েছি, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার শাকটা আমি কেটে নেব। আমি একটা থালা করে বটিটা রেখে দিলাম, তাহলে শাকগুলো নিচে পড়ে যাবে। আর হচ্ছে বন্ধুরা, এই শাক যত জিরি করে কাটবে ততই কিন্তু রান্নাটাও এত সুন্দর হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এগুলো কিন্তু আমার মা এত সুন্দরভাবে শাক কাটতো, মানে যে কোনো শাক খুব সুন্দরভাবে শাক কাটতো বসে বসে, একদম জিরি করে শাক কাটতো, মনে হয় কি ওনার যেরকম আঙুল কেটে যাচ্ছে, মানে এরমভাবে শাক ধরতো। সেভাবে আমরা শাক কাটতে পারি না, আমাদের শাক কাটতে হয় তাই কাটি, মানে অত সুন্দরভাবে আমরা শাক কাটতে পারি না। আবার মানে সেই বিশাল বড় করেও কাটি না, যেরকম দরকার সেইভাবে একটু কাটার চেষ্টা করি, যতটা ছোটো পারি চেষ্টা করি। আর আমার শেষির শাক দারুণ লাগে খেতে। আমি তো শেষির শাকে কিন্তু আমি পেঁয়াজ দিই না, আমার তবে ভালো লাগে না। আমি পুরো রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন, আর আমি বড়ি ভেজে দেবো। এত সুন্দর লাগে কি বলবো তোমাদের, মানে মানে দারুণ লাগে। আর সব শাকের থেকে অনেক এই শেষি শাকটা খুব সুন্দর লাগে, গন্ধটা দারুণ লাগে। এই দেখো অত সুন্দর আমি কাটতে পারিনি, যে মানে পেরেছি সেভাবেই কেটেছি। আর এখানে রসুন নিয়ে থেতো করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর বন্ধুরা, লঙ্কাটা যার মানে যে যেরকম খেতে পারো সেইভাবেই লঙ্কা দেবে আন্দাজ করে। আমার যে যেমন শাক, আমার 3টে লঙ্কাতেই আমার হয়ে যাবে। আর আমার বটিটা খুব সুন্দর, মানে যে কোনো সবজি কাটতে গেলে এত সুন্দর হয়, মানে খুব ধার আছে বটিটায়। শাকটা আমার কাটা হয়ে গেলো বন্ধুরা, এবার লঙ্কাটা আমি চিড়ে দিচ্ছি। লঙ্কাটা আমি শাকের ভিতরেই রেখে দিচ্ছি একবারে। এই লঙ্কাটা চিড়া হয়ে গেছে বন্ধুরা। দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি। আর বড়ি ভাজতে একদমই সময় লাগে না। এবার বড়িটা আমি নামিয়ে দেবো। বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, একটু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন,
রসুনটা একটু ভালো করে একটু ভেজে নেব, একটু লাল লাল করে, আবার একদম পুড়ে দিব না। এবার শাকটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। এখানে একটু সামান্য একটু হলুদও দেবো বন্ধুরা, হলুদটা একটু দূরে আছে, কিন্তু আমি হলুদ দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে শাকটা রান্না করে নেব। বন্ধুরা দেখো, শাকটা কিন্তু আমার পরে ভাজার মধ্যেই হয়ে এসছে। পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প করে একটু চিনি, কেন আমাদের চিনি এমনিও পছন্দ করি না, আবার সুগারের রোগী আছে তাই। আর বড়িটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো আর 2-3 মিনিট আমি রেখে দেবো, রেখে দিয়ে তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে। আর এইভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। এবার আমি নামিয়ে দেব। আমার শাকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। গরম গরম ভাত দিয়ে বন্ধুরা একদম অসাধারণ লাগে, কিন্তু মনে হয় আর কোনো কিছুর দরকার নাই। এইভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু। এটা বন্ধুরা কত সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। দেখো এই গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত কিন্তু এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।